আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক মানব জাতি আর অনেক জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাকে জাহান্নামে দিবেন, কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামের জন্য কাকে সৃষ্টি করেছেন, কোন মানব জাতি আর কোন জিন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে দুইটি জাতিকে সৃষ্টি করেছেন, জাতির কথা উল্লেখ করেছে। এক নাম্বার হলো মানব জাতি, নাম্বার 2 হলো জিন জাতি। ঘোষণাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? জিন আর মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে কোন মানুষ হবে জাহান্নামী, আর জিনদের ভিতরে কোন জিন হবে জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, শোনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদের অন্তঃকরণ দিয়েছি, অন্তর দিয়েছি, দেল দিয়েছি ভালো আর মন্দ বুঝার জন্য, কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ এটা ছাঁটাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন মানব জাতিকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মানুষ বোঝে কোনটা ভালো আর কোনটা মন্দ। গরু ছাগলকে বোঝে? বোঝে? বোঝে না। তাহলে বুঝে কে? মানুষ। আমরা কি মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বুঝার শক্তি দিয়েছে, অথচ সেই অন্তর দ্বারা কল্পনা করলো না। আমি আল্লাহর কোরআন পড়বো, নবীর হাদিস পড়বো, যেটা পড়বো সে অনুযায়ী আমল করব। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রে, আমি যাদের অন্তর দিয়েছি অন্তর দ্বারা কল্পনা করলো না। আল্লাহর কোরআন পড়বো, নবীর হাদিস পড়বো, বরং সে অন্তর দ্বারা কল্পনা করেছে। আল্লাহর কোরআন পড়বো না, নবীর হাদিস পড়বো না। আমরা যাত্রা দেখবো, সিঁড়ি দেখবো, যে ভ্যানিটি শো দেখবো, এইরকম নাচ গান দেখবো, এসব অন্তরালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি যাদের 2টি চক্ষু দিয়েছি, আর সেই চক্ষু দ্বারা আল্লাহর কোরআন দেখে পড়লো না, নবীর হাদিস দেখে পড়লো না, সেই চক্ষু দ্বারা ছবি দেখেছে, সিডি দেখেছে, যাত্রা দেখেছে, নাচ গান দেখেছে, ওই সব চক্ষুওয়ালা কোন, ওই সব চক্ষুওয়ালা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শেষ করেন নাই, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যাদের 2টি কর্ণ দিয়েছি, আমি যাদের 2টি কান দিয়েছি, সেই কর্ণ দ্বারা আল্লাহর কোরআনের কথা শুনলো না, নবীর হাদিসের কথা শুনলো না, সেই কর্ণ দ্বারা, সেই কান দ্বারা কানে ইয়ারফোন লাগায়া ছবির গান শুনেছে, সিডির গান শুনেছে, যাত্রার গান শুনেছে। এই সব নর্তকী যখন নেচেছে, নর্তকী নাচলে যখন হিন্দি গান দিয়েছে, আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, যখন ওই নর্তকী নেচেছে, হিন্দি গান বেজেছে, হিন্দি গানের বাজনাটা বলেন তো শুনতে কেমন লাগে? বলেন না কেন? কেমন লাগে যে ভাই? হ্যাঁ, খুব মজা লাগে, বুঝে আর না বুঝি খুব ভালো লাগে, ঠিক কিনা বলেন? এই সব কর্ণওয়ালা
মানব জাতি জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো শোনো, উলাইকা কাল আনআম, ওরা তো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এখান থেকে ক্ষান্ত মানেন নাই, পরের শব্দ বলছেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। চতুষ্পদ জন্তু বলতে গরু বোঝানো হয়েছে, ছাগল বোঝানো হয়েছে। গরুর পা চারটি, ছাগলের পা চারটি, কুকুরের পা চারটি। ও নাম নাচলবাসী, একটু কথা বলেন তো, আপনাদের নাচল থানার যত কুকুর আছে, কুকুরের শুকুরের পা বলেন তো কয়টি? বলেন বলেন বলেন। তাহলে চারটি। আমার ভাইয়েরা, এই কুকুর আর শুকুরের মতো আল্লাহ বলছেন বালহুম আজাল, বরং তার চাইতো নিকৃষ্ট। মানে কুকুরের চাইতো নিকৃষ্ট, শুকুরের চাইতেও নিকৃষ্ট। এই কথাটা আমার কথা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখান থেকে শেষ করেন নাই। উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা গাফিল। কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? আমার ভাইয়েরা, একটু পিছনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা একটি সূরা নাজিল করেছেন, তার নাম হলো সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কথাটা কার? আরো জোরে বলতে হবে কথাটা যেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে 4 বার কসম করেছেন একটি কথা বোঝানোর জন্য। 1 নাম্বার তিন, 3 ফলের কসম করেছেন। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম করে বললেন। অতুরি সিনিন, তুর পাহাড়ের, তুর পর্বতের কসম করে বললেন। ওয়া হাদাল বালাদিল আমিন, উত্তম শহরের কসম, নিরাপদ শহরের কসম। তার মানে ওই কাবা শরীফের কসম। কসম বলেন কয়টি? কসম কয়টি? 4টি কসম করেছেন। কয়টি জিনিস? একটি জিনিস বোঝানোর জন্য 4 বার কসম করে বলছে, বান্দা শোনো, আমি 4 বার কসম করে বলে দিলাম, একটি কথা তোমরা মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম গঠন দিয়া, উত্তম আকৃতি দিয়ে একটি জাতিকে সৃষ্টি করেছি, তার নামটাই হলো মানব জাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন, অনেক 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 কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে উত্তম গঠন দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর আকৃতিতে একটাই জাতি, তার নাম হলো মানব জাতি। এই মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঘোষণাটা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেছেন। তাহলে কথা দুরকম হয়ে গেল না? সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরা কুকুরের চাইতে খারাপ, এরা শুকুরের চাইতে খারাপ, এরা গরুর চাইতে খারাপ, ছাগলের চাইতে খারাপ। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? কথা কার? কথা কার? আমার কথা? সভাপতি সাহেবের কথা? কারো কথা নাই। কথা কার? আল্লাহর। আল্লাহ বলছেন এরা কুকুর শুকুর এর চাইতেও খারাপ। আবার আল্লাহ বলছেন সব চাইতে উত্তম গঠন দিয়ে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে। কথা দুরকম হলো না? এরকম দুরকম কথা যদি কোন মানুষের হতো, তাহলে পারে ওর কিছু রাখতো কি ভাই? নাচল থানাতে রাখতো? কাজে একই মুখে কয় রকম কথা রে ভাই, বলতো কিনা? আমার ভাইয়েরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরা কুকুরের চাইতে খারাপ? কারণ আছে না নাই? নাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে উত্তম গঠন দিয়ে পাঠিয়েছি। এরপরে ওই আল্লাহ বলছে এরা গরুর চাইতে খারাপ,
এরা ছাগলের চাইতে খারাপ, শুকুরের চাইতে খারাপ, এরা কুকুরের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? কারণ আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় এমন কোন ভদ্র নম্র কুকুর দেখেছেন নাকি? কোন একটা কুকুরকে একটা সিগারেট খেতে দেখেছেন? কথা বলেন না কেন? দেখেননি নাকি? দেখেছেন নাকি? দেখলে বলবেন। নাচল থানায় কোন ভদ্র নম্র একটি কুকুর বা শুকুরকে জর্দা দিয়ে পান খেতে দেখেছেন নাকি? আপনাদের নাচল থানায় এমন কোন ভদ্র নম্র কুকুর দেখেছেন নাকি? বাচ্চা হয় না, বাচ্চা না হওয়ার জন্য মাজারে গিয়ে চাইতে দেখেছেন? পীর বাবার কাছে যায়। হ্যাঁ, পীরের কাছে কে যায়? পীরের কাছে কে যায়? দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ছেলে কোলে যেথায় আসি দিব তোমায় জোড়া খাসি, তোমার নামে খাওয়াইয়া দিব 100 ফকির, ও বাবা মানিক পীর। বলেন নাউজুবিল্লাহ। পীরের দরগায় যায়, হাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। পীরের দরগায় বলে খালি হাতে ফিরে না। আচ্ছা, পীরের দরগাতে খালি হাতে ফিরে না, না আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছে, শোনো শোনো ও নাচলবাসী, तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কুকুর যায় না মাজারে, শুকুর যায় না মাজারে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা উত্তম জাতি এই মানব জাতি যায় মাজারে পীর বাবার কাছে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, সবাই বলেন ঠিক না বেঠিক? মাজারে যায় মানুষ, মাজারে যায় মানুষ, মাজারে যায় মানুষ, পীর বাবার কাছে ছেলে যেতে চায়, ছেলে পেতে চায়। আমার ভাইয়েরা একটু পিছনের দিকে চলে যায়। আপনার পিতা, আমার পিতা, পিতা জাতির পিতার নাম আওয়াজ দিয়ে বলতে হবে কি? হ্যাঁ, কি কি নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছে। ও तमाम পৃথিবীর মানুষ তোমরা শুনো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথাটা কার? জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। যখন কোনো ছেলে হয় না, কোনো মেয়ে হয় না, আমার রবের কাছে দাঁড়াইলেন, রবকে বললেন, ইয়া রব, আল্লাহ তাআলা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছেলের জন্য দরখাস্ত করেছেন। বলেন তো আওয়াজ দিয়ে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট নিয়ে রবের দরবারে হাত উঠায় বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি একটা সুসন্তান দান করো। আমার ভাইয়েরা, ছেলে না হওয়ার জন্য, মেয়ে না হওয়ার জন্য আপনিও চান, আমিও চাই, আমরাও চাই, সবাই চাই, এ দুনিয়ার মানুষ চাই, কিন্তু চাওয়ার মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। আল্লাহ আমাকে যদি ছেলে দাও, আমাকে যদি ছেলে হয়, আমার যদি ছেলে হয়, সন্তান হয়, আমার ছেলেটা হবে ইঞ্জিনিয়ার, আমার ছেলেটাকে আমি বানাবো এমবিবিএস ডাক্তার, আমার ছেলেটাকে বানাবো একজন বক্তা, আমার ছেলেটা হবে ব্যারিস্টার, আমার ছেলে হবে উকিল, আমার ছেলে হবে মন্ত্রী। আমার আওয়াজ দিয়ে, একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আমার যদি ছেলে হয় আমি এটা বানাবো, এমবিবিএস ডাক্তার বানাবো, আর না হয়, যা হোক একটা কিছু বলি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি? মিনাস সালিহিন, আল্লাহ সালেহ সন্তান দাও, উত্তম সন্তান দাও। চাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কি দেননি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন ফাবাশশারনা বিগুলামিন হালিম। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস বয়সে, যে সময় ছেলে হওয়ার মতো বয়স না, যে সময় মেয়ে হওয়ার মতো বয়স না, বৃদ্ধ বয়সে যে আল্লাহ সন্তান দিতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার মানুষকে সন্তান দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? পারে না? পারে না? কিন্তু আল্লাহর কাছে না দিয়ে চাই কোথায়? পীর বাবার কাছে। কিন্তু পীরের কাছে কুকুর গেল না, শকুর গেল না, ছাগল গেল না, গরু গেল না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, নাচল থানার কুকুর আর নাচল থানার শুকুরের ইতিহাস জানি না, তবে আমি আমাদের থানা, আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কথা বলছি। একটা কুকুরের বাচ্চা 12টা 14টা 15টা করে হয়। এদিকে কয়টা করে হয়? একই নাকি? একই। তাহলে তরিকাতে মিল আছে তো। তাহলে একটা কুকুরের বাচ্চা হয় 12টা 14টা 15টা 17টা করে বাচ্চা হয়। একটা শুকুরের বাচ্চা এরকম করে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোনদিন যাওয়া লাগলো না তাকে পীর বাবার কাছে। পীরের কাছে না যাওয়াতে তাকে আল্লাহ দিয়েছে 12টা করে 15টা করে বাচ্চা। আমার ভাইয়েরা, কোনদিন তাকে সিজার করা লাগলো না। লাগে নাকি? বলেন বলেন বলেন। কোন কুকুরকে কোনদিন সিজার করা লাগলো না। কিন্তু আজকে কেন সিজার করা লাগছে? ইতিহাস আছে না নাই? এখন থেকে প্রায় 30 বছর আগে এত সিজার ছিল না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এত সিজার ছিল কি? মঞ্চে যতগুলা মুরব্বী আছে, আরো যারা আপনার সামনে বসে আছেন মুরব্বীরা, আপনি দেখেন তো, আপনারা কেউ হলেন 7টা 8টা 9টা করে 5টা করে ছেলের মেয়ের বাবা। আবার আপনি আপনার বাবার দিকে দেখেন যে আপনার বাবা হয়তো 8টা 10টা 12টা করে কি সন্তানের বাবা, ঠিক কিনা বলেন? 10টা বাচ্চা হলো, ওই মায়েদেরকে কোনদিন সিজার করা লাগলো না, পরীক্ষা করাও লাগলো না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে কেন ভাই, কেন কেন? দায়িত্বটা নিজেই নিয়েছেন, হাতে করে নিয়েছেন। যখনই সন্তান পেটে আসলো তখন থেকে শুরু লাগলেন আপনি হিট দিতে, তখন থেকে লাগলেন দেখেই আসি বাচ্চাটার কন্ডিশন কি হয়ে আছে। আল্লাহ এখন বলছে তুমি যখন দেখতেই থাকবা, তুমি দেখতেই থাকো, আমার কাজটা তুমি এখন করতে থাকো, তোমাকে আর সিজার না করা পর্যন্ত আমি ছাড়বো না। কথা বলেন ঠিক না? এই 8টা 9টা করে বাচ্চার মা হয়েছে। বাচ্চা হওয়ার আগের দিনও এই ঢিকিতে ধান বাহিনেছে, ঠিক কিনা বলে? 10টা 12টা 15টা করে পাইঠের খাবার তৈরি করেছে রাত 3টার সময় উঠে, বাচ্চা হওয়ার আগের দিনও। আর আজকে যখনই পেট আসবে তখন থেকে কইছে একবারে কি রেস্ট, কি লাগবে একবারে ফুল রেস্ট, এখানকার কোটা ওখানে করা লাগবে না, ছাপড়ে ছাপড়ে কাজ করা লাগবে না, ডাক্তার নিষেধ করেছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, কুকুর গেল না সিজারে, শুকুর গেল না সিজারে, কোনদিন ওকে এক ছবি করা লাগলো না, আল্ট্রাসাউন্ড করা লাগলো না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর গোলামেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেছেন আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছে মানব জাতি, আর সব চাইতে নিকৃষ্ট কুকুরের চাইতে খারাপ, শুকুরের চাইতে খারাপ। এই ঘোষণাটা আওয়াজ দিয়ে বলতে হবে, যিনি দিয়েছেন তিনি কে? কেন বলেছেন? রাগ করে না খুশি হয়ে? রাগ করে নাকি? কেন? আপনার ছেলেকে আপনি বললেন বাবা শোনো, ওই যে ওই মাঠে চলে যাবা, নাচলের মাঠ, নাচল উপশহরের পাশে, বাজারের দক্ষিণ পাশে আমার 5 বিঘা জমি আছে, ওই জমিটা তোমাকে দেখাশোনা করা লাগবে।
কখন ধানের ভিতরে, কখন ওই জমিতে হাল বাহা লাগবে, কখন পানি দেওয়া লাগবে, কখন সার দেওয়া লাগবে, কখন ধান লাগা লাগবে, তুমি একটু লক্ষ্য করবা। আপনি আরেকটা ছেলেকে আপনি বলে দিলেন, বাবা তোমাকে ওই মাঠের দায়িত্ব দেওয়া হলো, তোমাকে সোনার চন্ডির দায়িত্ব দেওয়া হলো, আরেকজনকে দায়িত্ব দিলেন ধান সুরার দায়িত্ব দেওয়া হলো। এই রকম করে 5টা ছেলেকে 5 দিকের দায়িত্ব দিলেন। সন্ধ্যাবেলায় জিজ্ঞেস করছেন কোন ছেলে দায়িত্ব পালন করেছে আর কোনটা করে নাই। সবাই করেছে, 3 নাম্বার ছেলেটা দায়িত্ব পালন করে নাই। আপনি এই সন্ধ্যার সময় বলছেন, বাবা শোনো, সবাই দায়িত্ব পালন করলো, তুমি কেন করলা না? তবে আজকের মতো ছাড় দিলাম, আগামীকালকে তোমাকে ছাড় দেওয়া হবে না। কালকে আবার ওই একই কথা। যতটি আপনার ছেলে, সব ছেলেটা দায়িত্ব পালন করেছে, 3 নাম্বার ছেলেটা আপনার দায়িত্ব পালন করলো না। সন্ধ্যার সময় রিপোর্ট নিলে আপনি, আপনার রিপোর্ট নিতে গিয়ে আপনার সন্তানটা দায়িত্ব পালন করলো না। 1-2 করতে করতে 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন আপনি বলবেন তোমার মতন সন্তানের আমার দরকার নাই, তুমি বাড়ি থেকে এখন বের হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? বলবেন না? বলবেন না? আমার ভাইয়েরা, সামান্য একটা কাজের জন্য আপনার ছেলেকে যদি আপনি বাড়ি থেকে বের করে দিতে পারেন, বন্ধুরে আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত, বান্দেগি, দাসত্ব আর গোলামি করার জন্য এ দুনিয়ার মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর ইবাদত, বান্দেগি, দাসত্ব আর গোলামি করবেন না। এখন ইবাদত করার জন্য যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেই কাজটা যদি আপনি না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তালাক দিয়ে জাহান্নামে দিবেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? দেবে না? হ্যাঁ। একটা দায়িত্ব পালন না করার জন্য ছেলেকে আপনি বলছেন বাড়ি থেকে বের হয়ে যাও, আর এত কিছু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, এরপরে আল্লাহর আপনি গোলামি করবেন না, ইবাদত করবেন না, রবকে সিজদা করবেন না, আল্লাহ কি খুশি হবে? এজন্য বলছে, শোনো, একটা কুকুর পর্যন্ত আমার হুকুম পালন করে, শুকুর দায়িত্ব পালন করে, গরুতে দায়িত্ব পালন করে, ছাগলে দায়িত্ব পালন করে, আর তোমরা দায়িত্ব পালন করো না। তাহলে যে দায়িত্ব পালন করে ওই হলো আমার কাছে ভালো, আর তুমি হলো আমার চাইতে খারাপ। ঠিক কিনা বলে? আপনারা কি মন খারাপ করছেন? একটু যদি লম্বা হয় মন খারাপ করবেন? আমি কিন্তু খুব ভূমিকা ছাড়াই কিন্তু সামনের দিকে চলে গেছি। আমার ভাইয়েরা, এই সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন। বন্ধুরে শোনেন, আপনি একটু দেখেন তো আপনার চেহারাটা, বাড়ির ভিতরে আয়নাতে চলে যান, কিন্তু মনের আয়না দিয়ে এখন দেখেন, এখন যায় না। একটু মনের আয়না দিয়ে দেখেন আমার চেহারাটা কত সুন্দর, আমার চোখটা কত সুন্দর, আমার কানটা কত সুন্দর, আমার জিহ্বাটা কত সুন্দর। আচ্ছা বলেন তো, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো ভালো খাবারগুলো যারা খায় তারা, আওয়াজ দিয়ে বলেন তারা কারা? মানুষে না? আপেল কে খায়, বেদানা কে খায়, আঙ্গুর কে খায়, কিশমিশ কে খায়, কে বলেন তো? এই যে দেখেন ভালো ভালো খাবারগুলো মানুষ খায়, আর এগুলো খাওয়ার পর যেগুলো ঝুটা পড়ে যায়, খেতে পারে না, একবার সবকে একঠে নিয়ে আমরা বলি, আপনারা কি বলেন? ওই বলে করে রেখে দিয়ে যা গরুর নাইন্দে দিয়েছিল। ঠিক কিনা বলেন? তাহলে সবচেয়ে যেগুলা ঝুটা খাবার, খারাপ খাবার, সেটা হলো কি? গরুর জন্য। আর ভালো ভালো খাবার হলো কার জন্য? মানুষের জন্য। এত কিছু আল্লাহ দিয়েছে আপনাকে, এই নিয়ামত কি আল্লাহর পক্ষ থেকে না? নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না?
আমার ভাইয়েরা, এই যে সামনে পুষ মাস, কনকনে শীতের সময়, যখন আপনি বিছানায় ঘুমাইতে যাইবেন, 40 কেজি ওজনের তুলা দিয়ে আপনি করেছেন, 40 কেজি তুলা দিয়ে আপনি তোশক বানিয়েছেন। এরপরে আপনি একটা কম্বল পেরেছেন, কম্বলের উপরে আপনি বিদেশি কম্বল অথবা 12 কেজি ওজন দিয়ে তুলা 12 কেজি তুলার ওজনের আপনি ল্যাব বানিয়েছেন। এরপর আপনি বেড দিয়ে বিছানায় ঘুমাইছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই পোশাকগুলো শুধুমাত্র মানুষের জন্য আপনি ব্যবহার করেন বন্ধুরে, কিন্তু আপনার বাড়িতে গরুতে গহিলে গরুল আছে, ওই গরুর গহিলেকে আপনি কোনদিন একটা তোশক বানিয়ে দিয়েছেন? আছে? আছে দিয়েছেন? কম্বল দিয়েছেন? কম্বল দিবেন কোন গলা? ওই যে গুদরি কোম্পানি। ঠিক কিনা বলেন? তারপর কি এই যে চটে ছালা আছে, ছালা দিয়ে ঝুল, এটা হলো গরুর জন্য। তার মানে হলো শুধু গঠন দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে উত্তম, এটা না। আমার ভাইয়েরা, পোশাকের দিক দিয়ে আপনার পোশাকটা হলো সবচাইতে ভালো পোশাক। আমার ভাইয়েরা, খাবারগুলো আপনার হলো সবচাইতে উত্তম খাবার। এরপরেও যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, তাহলে পারে নাফরমানি করলে আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তো এই বছর আর এত নরমাল হতে চলবে না। এখন কি আর ভয় আছে? আমার ভাইয়েরা, একটু সামনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম গঠন দিয়ে পাঠিয়েছেন। উত্তম গঠন দিয়ে যাদেরকে সৃষ্টি করেছেন, এদের জন্য উত্তম জায়গা আছে, ভালো জায়গা আছে। আমার ভাইয়েরা, খাবার জানো আমাদের ভালো, পোশাকগুলো আমাদের ভালো, তাহলে থাকার জায়গাটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? ভালো হবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা, তার নামটাই হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদ হলো সবচাইতে ভালো জায়গা, উত্তম জায়গা। প্রত্যেকটা কথার একটা করে বিপরীত শব্দ আছে, আছে না নাই? এখন দিন না রাত ভাই? একটু কথা বলেন। এখন কি রাত, কিছুক্ষণ পর কি হবে? দিন হবে। তারপরে কি হবে? আবার রাত, আবার দিন। মানে দিনের বিপরীত রাত, রাতের বিপরীত দিন। সাদার বিপরীত কি আপনাদের না চলে? কালো নাকি? ভালোর বিপরীত কি? মন্দ। এই যে প্রত্যেকটা কথার বিপরীত শব্দ। যেই কথাটা নবী বলেছেন, সবচাইতে ভালো জায়গা আকাশের নিচে জমিনের উপরে, সবচাইতে উত্তম জায়গা, তার নামটাই হলো মসজিদ। এখন ভালো জায়গা, উত্তম জায়গার বিপরীত খারাপ জায়গা, বলেন আছে না নাই? ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, জঘন্য জায়গা, তার নামটাই হলো বাজার। ও নাচুল নাচল খেসবা বসি, আজকে আয়োজন করা হয়েছে মসজিদের জন্য না বাজারের জন্য? কথা বলেন, কথা বলেন। তাহলে মসজিদের জন্য আয়োজন করা হয়েছে, বাজারের জন্য নয়। তাহলে সবচাইতে ভালো জায়গা কার জন্য? এই দেখেন, উত্তম জায়গাতে থাকবে উত্তম মানুষেরা। ঠিক কিনা বলেন? আমরা সবচাইতে ভালো, তাই না?
ওই যে সূরাতুত তিনে কয়বার কসম করেছেন আল্লাহ? ভুলে গেছেন কি আপনারা? 4 বার কসম করেছেন। কয়টা জিনিস বোঝানোর জন্য জি ভাই? একটি কথা বোঝানোর জন্য। তাহলে এই গঠনের দিক দিয়ে হলো মানুষেরা উত্তম। আকাশের নিচে জমিনের উপরে গঠনের দিক দিয়ে সুন্দর গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই নুরানি চেহারার মানুষগুলা, সুন্দর মানুষগুলা, সুন্দর পোশাক, সুন্দর মানুষগুলার জন্য সুন্দর সুন্দর খাবার, ভালো ভালো খাবার, ঠিক কিনা বলেন? তাহলে আমরা খাবারের দিক দিয়ে ভালো খাবার পেলাম, গঠনের দিক দিয়ে ভালো গঠন পেয়েছি, পোশাকের দিক দিয়ে ভালো পোশাক পেয়েছি। কিন্তু যখন থাকতে হবে বন্ধুরে, থাকার জায়গাটা ভালো না হলে ভালো লাগবে নাকি? থাকার জায়গা ভালো না হলে ভালো লাগবে না। এজন্য থাকার জায়গা, ভালো জায়গাটা আল্লাহর ঘর মসজিদ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আমার বক্তব্য আমি একটাও দেইনি। যা বলেছি আমি আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে বলছি। তাহলে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর আমরা এসেছি মসজিদের জন্য। এই কথাটা বোঝানোর জন্য আমি বলছিলাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কথা যারা বুঝেও বুঝবে না, শুনেও শুনবে না, দেখেও দেখবে না। এখন দেখে না দেখা কাকে বলা হয়? এই যে আপনাদের মসজিদ তৈরি করা হচ্ছে, মসজিদের দিকে গেলেন, মসজিদে যাওয়ার পর আপনি লক্ষ্য রাখলেন না মসজিদটার প্রতি। মসজিদটা আপনার কি করলেন না? মসজিদের একটা জানালার দরকার, মসজিদের এখন একটা ছাদের দরকার, মসজিদের ওয়ালের দরকার, কিছু সিমেন্ট লাগবে, কিছু রড লাগবে, কিছু বালি লাগবে। আপনি বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন লাগবে, কিন্তু আপনি চোখটা ফিরায় নিছেন, দেখ নাই না দেখে হোক, ঠিক কিনা বলেন? আপনাকে বলা হলো বন্ধু, আপনাকে বলা হলো ভাই রে, আপনার জন্য 10 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে। এই কথাটা বলার পর যেটা শুনিয়ে দিবেন সেই জিনিসটার নাম আওয়াজ দিয়ে বলেন কি? কি কি কি? ইমাম সাহেব বলল, কমিটি বলল, অথবা কেউ বলল, তখন যেটা আপনি শুনতে পাবেন 10 ব্যাগ সিমেন্ট কমে গেছে। এর জন্য কান যে কাজটা করলো, আপনি বললেন ঠিক আছে, কেউ দেখ নাই না দেখ, আপনি না শোনার মতো হয়ে চলে আসলেন। আপনি কি কানের হক আদায় করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছে, যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, উলাইকা কাল আনআম, ওরা তো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কথা কার? তাহলে আমরা কি না দেখার মতো হয়ে থাকবো? আল্লাহ তাআলা, আল্লাহর কাছে আমরা একটু দরখাস্ত করে দিলাম, রব্বুল আলামিন, যারা এই কথাটা বুঝতে পারি নাই, আল্লাহ তাদেরকে সেই বুঝ দান করো তোমার ঘর মসজিদের জন্য। কেন? আমি একটু হাদিসের দিকে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে, সেদিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই আরশের ছায়া তলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। তবে 7 শ্রেণীর মানুষের কথা আমি আজকে বলতে সময় পাবো না। 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে, 1 শ্রেণীর মানুষ তারাই হচ্ছে যাদের অন্তর লেগে থাকে ওই মসজিদের সাথে। সুবহানাল্লাহ বলে। কার সাথে অন্তর? মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে। আর আপনার অন্তরকে যদি আপনি মসজিদ থেকে দূরে সরায় দেন, তাহলে পরে আপনি হবেন ওটা। কোনটা? কার কথা? কার কথা? আল্লাহর কোরআনের কথা। আমি কি আমার কথা কিছু বলেছি একটা পর্যন্ত? বলবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনার অন্তরটা আপনি লাগাই দেন মসজিদের সাথে। ফজর রক্তে যাবেন, ফজরের সময় চিন্তা করবেন আল্লাহ, জোহরের রক্ত যখন সালাত আদায় করতে আসবো, মুয়াজ্জিন যখন আজান দিবেন,
তখন আমি সাথে সাথে মসজিদে আসবো। জোহরের সালাত আদায় করার পর আসরে যাব, আসরের পর মাগরিবে যাব। অন্তর লেগে আছে মসজিদের সাথে, আপনার অন্তর লেগে আছে। আল্লাহ, এই মসজিদ আজকে একটা শপের প্রয়োজন হয়ে গেছে, এই মসজিদ 5 বস্তা সিমেন্টের দরকার হয়ে গেছে। রব্বুল আলামিন, ছাদ বানাইতে গেলে আপনাদের এলাকায় ছাদ বানালে রডের দরকার আছে না নাই? কথা বলেন। খালি রড হলেই কি ছাদ হয়ে যাবে না সিমেন্ট লাগবে? সিমেন্ট আর রড হলেই হয়ে যাবে, বালুর দরকার মনে হয় নাই? কথা বলেন। লাগবে তো নাকি? তাহলে রড দিলাম, সিমেন্ট দিলাম, বালু দিলাম, সব দিলাম, এই 3টা জিনিস দিলে পারে আপনি যদি ইচ্ছা করেন তাহলে ছাদ তৈরি করতে পারবেন না মিস্ত্রির দরকার আছে? কথা বলেন না কেন আমার ভাইয়েরা? আমি এই কথা বলার কারণ হলো আল্লাহর ঘর মসজিদ, আপনাকে অন্তর দেওয়া লাগবে, দিল থাকা লাগবে মসজিদের জন্য। বন্ধুরে, এই অন্তরটা আপনি মসজিদের জন্য দিবেন। তার কারণ হলো নবী বলেছেন, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে আরশের ছায়াতলে স্থান পাবে। এই নাচল খাসবাসীর অন্তর, সবার অন্তর যেন মসজিদের সাথে লেগে থাকে, সবাই যেন সেই ছায়াতলে স্থান পায়। কবুলিয়তের জন্য এই গ্রামবাসীর জন্য একটু আওয়াজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের দিল কি মসজিদের সাথে থাকবে? থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন মানুষকে খেলতামাশা করার জন্য, ইবাদত বান্দাগি দাসত্ব গোলামি করার জন্য। আমরা কি করি? আমরা খেলতামাশায় ব্যস্ত হয়ে যাই। আল্লাহর কোরআন নবীর হাদিস যা বলে সে অনুযায়ী আমল করি না। তবে এই আমলটা করে আল্লাহর জীবনে, আল্লাহর এই জীবন দেওয়া এই জীবিত অবস্থায় ইহ জগতে আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করে খুশি করতে হবে আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? খুশি করব কাকে? আল্লাহকে। এজন্যই আমরা এই জীবিত থাকা অবস্থায় আমাদের জায়গার দরকার হলো 3টি। কয়টি? 3টি। একটু এই কথাটা বলে আমি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি, আপনারা বিরক্ত হননি তো মনে হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। কয়জনকে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 3টি জায়গার দরকার। 1 নাম্বার হলো মসজিদ। কেন মসজিদের দরকার? 2 নাম্বার হলো মাদ্রাসা, মাদ্রাসার দরকার। 3 নাম্বার হলো গোরস্থান বা কবর। আমার ভাইয়েরা, এই 3টা জায়গার দরকার, কিন্তু 3টা জায়গার ভিতরে 2টা জায়গা আপনার না, 2টা আপনার না। 2টা জায়গা হলো অন্যর, আর একটা জায়গা হলো আপনার। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনি মসজিদের দরকার আছে না নাই? আপনার দরকার আছে, কিন্তু ঘরটা কিন্তু আপনার নয়। ঠিক কিনা বলো? নাম্বার 2, মাদ্রাসা হলো নবীর ঘর, কিন্তু মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে, কিন্তু মাদ্রাসা আপনার নয়। মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর, কিন্তু মসজিদেরও দরকার, মাদ্রাসারও দরকার। ঠিক কিনা বলেন? আর 2 জায়গাতে আমল করলে, 2 জায়গাতে যদি আমরা ঠিকভাবে যদি আমাদের আমলটা ঠিক থাকে, তাহলে পরে কবরটা আমাদের জন্য আলোকিত হবে, কবর প্রশস্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কবরটা হলো আপনার। আমার ভাইয়েরা, কেন আপনার?